আজ থেকে ১৪০০ বছর আগে মধ্যপ্রাচ্যের এক অন্ধকারে হারিয়ে যাওয়া পৃথিবী, যেখানে দুর্বলের ওপর রাজত্ব করত অন্যায় আর অবিচার, যেখানে বেদুইন উপজাতির মরুদস্যুরা ক্ষমতা ও লোভের জন্য অবিরাম যুদ্ধ চালাত, যেখানে সশস্ত্র ইহুদি আর নৃশংস ক্রুসেডের দল অবিরত সংঘর্ষে রক্তাক্ত করে তুলত তাদের তরবারি, যেখানে নারীদের জীবন্ত কবর দেওয়া হতো এবং বিশৃঙ্খলা মানুষের হৃদয়কে গ্রাস করত, সেখানে আরবের তপ্ত মরুভূমির মাঝে নৈরাজ্যের বদ্ধ ভূমিতে এক আলোর উদয় ঘটেছিল। আবির্ভাব হয়েছিল একজন মানুষের, যিনি অনাথ হয়ে জন্মেছিলেন, বেড়ে উঠেছিলেন অসহ্য কষ্টের মাঝে। তবুও মানবতার ভাগ্য পরিবর্তনের জন্য তিনি ছিলেন নিয়তিপ্রাপ্ত। অজ্ঞতা, লোভ এবং নিপীড়নের ঝড়কে তিনি স্তব্ধ করেছিলেন। তাঁর ছিল না কোনো সুবিশাল সেনাবাহিনী, ছিল না কোনো সম্পদ, ছিল না কোনো সিংহাসন। কেবল তাঁর হৃদয়ে ছিল সত্য আর আত্মায় অসীম করুণা। তবুও তাঁর কথা আস্ত এক পাহাড়কে নাড়িয়ে দিয়েছিল। তাঁর অপার করুণা অসংখ্য মানুষের হৃদয়কে সিক্ত করেছিল এবং তাঁর সত্য এক দীর্ঘ শতাব্দীকে আলোকিত করেছিল। এটা কেবল একজন নবীর গল্প নয়, এটা এমন এক পয়গম্বরের কাহিনী যাঁর বার্তা পরবর্তীকালে মক্কার উত্তপ্ত বালুময় ভূখণ্ড থেকে শুরু করে কোটি কোটি মানুষের হৃদয়ে স্পর্শ করে সারা বিশ্বকে চিরতরে বদলে দিয়েছিল। তিনি ছিলেন মহান আল্লাহর তরফ থেকে মানবজাতির জন্য এক অশেষ রহমত এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ভিডিওতে জানব মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং বিশ্ব মানবতার মূর্ত প্রতীক নবী মুহাম্মদের সংঘর্ষময় জীবনের পিছনে লুকিয়ে থাকা কঠোর এক বাস্তব সত্য। ৫৭০ খ্রিস্টাব্দের ১৯শে এপ্রিল আরবি রবিউল আউয়াল মাসের ৮ তারিখে অধুনা সৌদি আরবের মক্কায় কুরাইশ উপজাতির হাসিম গোষ্ঠীর মধ্যে জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই সময়েই ইয়েমেন থেকে আকসুমাইট সাম্রাজ্যের সুলতান আব্রাহা হাতির এক সুবিশাল বাহিনী নিয়ে মক্কার কাবাঘর আক্রমণ করে, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছিল। তারপর থেকে ওই বছরটি